আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আফিয়া রহমান। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এই তো আমি একটা বিকাল তখন ৪টা ৫টা বাজে সন্ধ্যা। তখন একটু মন চাইলো একটু কিছু খাই। তো ঘরে তেমন কিছু ছিল না, বিস্কুট ছিল। তো বিস্কুট খেতে মন ছিল না। এর জন্য ভাবলাম যে একটু ডিম পোস্ট করে খাই। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু এক হাত দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম। তো হাতে ক্যামেরা থাকার কারণে এক হাত দিয়ে ফাটিয়েছি। তো ডিম ফাটানোর সময় একটু খোসা পড়ে গিয়েছিল। তো খোসাটা আমি হাতা দিয়ে একটু উঠাই নিলাম। উঠাই নেওয়ার পর ডিমে আমি লবণ দিইনি, ম্যাগি মসলা ইউজ করেছি। ম্যাগি মসলা দিয়ে আমার ডিম পোস্ট খেতে খুবই ভালো লাগে। তো কে কে খাও সবাই কমেন্টে জানাবো আমার মতো। তো তারপর আর কি ডিম পোস্ট করার পর হাত ধুয়ে নিলাম। হাতে একটু ময়লা লাগছিল এর জন্য। তারপর ডিমটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভাজি করে নিলাম। এই তো হয়ে গেছে প্রায় আমার ডিম পোস্ট করা। এরপর এটা প্লেটে ঢেলে নিলাম আর কি। চুলাটা একটু নোংরা হয়েছিল, তো একটু ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর তারপর আমি ডাইনিং রুমে চলে গেলাম। ডাইনিং রুমে যেয়ে আমি এই তো ডিম পোস্ট করা শেষ আমার। এরপর আমি এখন ডাইনিং রুমে যাবো। কড়াইটা পরে ধোবো, এর জন্য রেখে আসছিলাম। তো যাই হোক, ডিম পোস্ট করা শেষ। আমি এখন খাবো মজা করে। ঠিক আমার মতো এরকম ডিম পোস্ট করে খাও। তো ডাইনিং রুম অন্ধকার ছিল দেখে একটু লাইট দিয়ে আসলাম। লাইট দেওয়ার পরে সোফার উপর বসে ডিম পোস্টটা খেলাম। খুবই মজা হয়েছিল ডিম পোস্টটা, আমার কাছে খুবই মজা লেগেছিল। হ্যাঁ, ম্যাগি মশলা দিয়ে করছিলাম, এর জন্য ম্যাগি মশলা দেখালাম। ওই তো মেথি টিভির উপরে বসে আছে আমাদের ফ্যামিলির একজন সদস্য, সব থেকে ছোট সদস্য আমার ফ্যামিলির। আমি খুব আদর করি ওকে। ঘুমানোর সময় মানে ওর সাথে আমার সাথে ঘুমাতে নিয়ে যাই। তারপর একসাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এরপর একটু আচার খাচ্ছিলাম। জলপাইয়ের আচার আমার শাশুড়ি মা বানিয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি প্রতিদিন একটু একটু করে খাই। এই তো টিভি দেখতে দেখতে জলপাইয়ের আচার খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। বাসায় আমি একাই ছিলাম, কেউ ছিল না। এরপর আর কি, আল্লাহ হাফেজ।